নমস্কার সবাইকে, রকমারি রান্নাঘরে আরও একটা দুর্দান্ত স্বাদের পকোড়া রেসিপিতে সবাইকে স্বাগত। তো এই কনকনে ঠান্ডার দিনে যদি গরম গরম পকোড়া না হয় সন্ধ্যাবেলাটা কি জমে বলেন, তাও আবার কুরকুরে মুচমুচে পকোড়া, সেটাই আজকে তৈরি হবে। আশা করি সবারই ভালো লাগবে। সবাই সাথে থাকুন সুন্দর পকোড়া রেসিপিটা দেখার জন্য। এই পকোড়াটা যে খাবে সেই এর প্রেমে পড়ে যাবে, এত মজার এই পকোড়াটা। একেবারে কুরকুরে মুচমুচে, ভেতরটা একেবারে নরম তুলতুলে পকোড়া, সেটাই আজকে তৈরি করব ঘরে থাকা উপকরণ দিয়ে। বেশি উপকরণ লাগবে না, যেই উপকরণগুলো আমাদের ঘরে থাকে সেগুলো দিয়ে এই সুন্দর পকোড়ার রেসিপিটা আজকে তৈরি হবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। 1 কাপ গরম চা আর 1 থালি পকোড়া। তার জন্য আমি নিয়ে নিয়েছি এই যে চিড়েটাকে আগের থেকেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 1 বাটি চিড়ে নিয়েছি, পরিমাণটা আপনাদের মতন আপনারা দেবেন। চিড়েগুলো একটু ধুয়ে রাখলে 10 মিনিট আগে ভালো নরম হয়ে যায়। 2 থেকে 3 চামচ দিয়ে দিলাম সুজি, আর এখানে দিচ্ছি এই যে মটরশুঁটি তো এখন থাকেই আমাদের ঘরে। একটু গাজর কুচি নিয়ে গ্রেট করে নিয়েছি, গাজরটা দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এবার এর মধ্যে দিয়ে একটা টমেটো নিয়েছি, টমেটোটাকে কুচি করে দিয়েছি, লঙ্কা কুচি নিয়েছি। ঝালটা একটু বেশি করে দেবেন, বেশ ভালো লাগে। ধনেপাতাটা দিলাম না, ধনেপাতাটা পরে দিলে ভালো হবে। তো ধনেপাতাটা রেখে বাকি উপকরণগুলো আমি মিক্সিতে নিয়ে মিক্সি জারে একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি। পেস্টটা কিন্তু একটু ঘন ঘন হবে, পেস্টটা কোনোভাবেই পাতলা করবেন না, তাহলে কিন্তু খেতে মানে পকোড়াগুলো ভাজা যাবে না। একটু ঘন ঘন হলে বেশ পকোড়াগুলো ভাজতে সুবিধা হবে। তো আমি মিক্সি জারের থেকে এগুলো একটা বাটিতে নিয়ে নিলাম। ধনেপাতাটা এবার নিয়ে নিলাম, পরিমাণ মতো লবণ দিলাম, একটু হলুদ দিলাম, 1 চামচ চিনি দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিলাম, একটু ম্যাগি মশলা দিলাম, আর 2 থেকে 3 চামচ চালের গুঁড়ো দিলাম। চালের গুঁড়োটা দিলে আরও মুচমুচে হবে। এইবার সবগুলোকে ভালো করে মেখে নিলাম। একটুখানি বেকিং পাউডার দিলাম, বেকিং পাউডারটা অবশ্যই দেবেন, তাহলে বেশ ফুলকো ফুলকো হবে পকোড়াগুলো। তো দিয়ে ভালো করে মিক্সড করে নেবেন। আর এই পকোড়াটা একটু যদি পাতলা হয়ে যায় তাহলে লুচির মতন হয়ে যাবে, একদম ছড়ানো হয়ে যাবে তেলের মধ্যে। এটা ঘন ঘন হলে তবেই ভালো হবে, ঘন করেই ব্যাটারটা রেডি করে নেবেন। এইবার কড়াইতে তেল দিয়ে এগুলোকে ভেজে নেয়। এগুলো ভাজার সময় একটু গ্যাসের ফ্লেমটাকে হাইতেই রাখতে হবে, যেহেতু এটা চিড়ে দিয়ে তৈরি, ছড়িয়ে যাওয়ার একটা রিস্ক থাকে। তো হাইতে রেখে এইভাবে একটু উল্টে পাল্টে খুব সাবধানে দিলেই খুব সুন্দর, উপরটা একেবারে খাস্তা হয় আর ভেতরটা একেবারে নরম তুলতুলে হয়, একদম লুচির মতন ফুলতে থাকে। খুবই মজার খেতে হয়। অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, খুবই মজার এই পকোড়াগুলো, খেতে দুর্দান্ত স্বাদ হয়। আর এইগুলো আমি মিক্সিতে কিন্তু যখন পেস্ট করেছি পুরোটা পেস্ট করিনি, কিন্তু একটু দানা দানা ছিল, ওইভাবেই করবেন। পুরোটা যদি একদম পেস্ট করে ফেলেন তাহলে স্বাদটা ভালো পাওয়া যায় না। তো মিক্সিতে যখন পেস্ট করবেন একটু দানা দানা যেন থাকে, সেটা খেয়াল করবেন। তো দেখুন রেডি হয়ে গেল সবগুলো পকোড়া, একদম প্লেট ভর্তি। এত মজার পকোড়াগুলো না খেলে বিশ্বাসই করবে না। বাড়িতে অবশ্যই তৈরি করে খাবেন, আর ভালো লাগলে একটু কমেন্ট করবেন। ভিডিওটি কেমন লেগেছে সেটাও একটু কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওগুলো কেমন লাগে, কে কোথা থেকে দেখছেন সেটাও একটু জানাবেন কমেন্ট করে জানালে আপনাদের মতামতগুলো জানতে একটু সুবিধা হয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর পকোড়াটা বাড়িতে তৈরি করে খাবেন। অন্যজনকে, আপনাদের প্রিয়জনকেও শেয়ার করে দেবেন, তারা যেন তৈরি করে খেতে থাকে। তো সেটাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুলবেন না। ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।